প্রথম আলো দেশের প্রথম সারির একটি গণমাধ্যম। তবে প্রথম সারিতে আসার নেপথ্যে রয়েছে দেশের আলেম ওলামাদের জঙ্গি এবং শত্রু হিসেবে পরিচিত করা, একই সাথে ভারত ও আওয়ামী লীগের প্রেসক্রিপশনে কাজ করার দীর্ঘ ইতিহাস। 2004 সালের 21শে আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পরিকল্পিত গ্রেনেড হামলার দায় দিতে মরিয়া হয়ে উঠেছিল মতিউর রহমান সম্পাদিত এই পত্রিকাটি। কোনো ধরনের সম্পৃক্ততা না থাকলেও তারেক রহমানকে এ হামলার মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত করে হাসিনাসহ আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহায়ক হিসেবে একচ্ছত্র প্রভাব বিস্তার শুরু করে প্রথম আলো। 4 সালের গ্রেনেড হামলার পরিকল্পনা এমনভাবে সাজানো হয়েছে যেন খুনি হাসিনাকে নিরপরাধ রেখে সে সময় বিএনপি জামায়াত জোট সরকারকে নিয়ে গেছে বিতর্কের কেন্দ্রে। মূলত রাজনৈতিকভাবে আওয়ামী লীগের করুণ অবস্থা টেনে তুলতে দেশে একটি চরম অস্থিতিশীলতা তৈরি করে জনগণের সহানুভূতি এবং সমর্থন অর্জনই ছিল এই হামলার মূল লক্ষ্য। 2018 সালে প্রথম আলোতে মতিউরের লেখা একটি মন্তব্য প্রতিবেদন দেখলেই তার আওয়ামী বন্দনার চিত্র পরিষ্কার হয়ে যায়। ওই প্রতিবেদনে মতিউর উল্লেখ করেন, 21 আগস্টের ঘটনার পর থেকে প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে বহু নতুন তথ্যসহ প্রায় পুরো ঘটনা নিয়ে ষড়যন্ত্রমূলক তৎপরতার বিভিন্ন তথ্য প্রকাশ করেছে। জোট সরকার জেনে শুনে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকৃত আসামিদের আড়াল করার চেষ্টা করেছিল, তদন্তকে উল্টো পথে পরিচালনা করেছিল। সেসব তখনই প্রথম আলোতে তুলে ধরে দেশবাসীকে জানিয়েছিল। কার্যত ওই সময়টায় আওয়ামী লীগের ক্ষমতায় আসার পথ প্রশস্ত করাই ছিল প্রথম আলোর মূল পরিকল্পনা। বিএনপি সরকার বেগম খালেদার নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি, বিচার তো দূরের কথা, বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রচার চালিয়ে এই সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছিল। শুধু আওয়ামী লীগ না, একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে জড়ানোর চেষ্টা করা হয়েছে। মুফতি হান্নান সহ ইসলামপন্থী নেতাকর্মীদের জঙ্গি ট্যাগ দিয়ে এবং বিএনপি জামায়াত জোট সরকারকে নিয়ে অনুসন্ধানের নামে নানা ধরনের সাজানো প্রতিবেদন প্রকাশ করতে থাকে প্রথম আলো। 2008 সালের 21 আগস্ট পুরো 4 পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছিল প্রথম আলো। এর আগে 2005, 2006 এবং 2007 সালে আওয়ামী লীগের পূর্ব পরিকল্পিত এই ভয়ঙ্কর হামলা নাটককে পূর্ণতা দিতে একাধিক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে পত্রিকাটি। বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন নানা ধরনের সরকার বিরোধী প্রচারণাও চালিয়েছে আওয়ামী প্রেমী এই পত্রিকাটি। জঙ্গিদের মদতদাতা বিএনপির 8 মন্ত্রী সাংসদ হত্যা নির্যাতন করেও রেহাই পাচ্ছে না বাংলা ভাই বাহিনী। অভিজাত এলাকায় এবার বিএনপি পল্লী 100 প্লটের 84টি পেলেন বিএনপির মন্ত্রী সাংসদরা। দুর্নীতিতে টানা 3 বছর শীর্ষে বাংলাদেশ সহ বিভিন্ন ধরনের মনগড়া শিরোনামে পূর্ণ হতো প্রথম আলোর প্রথম পাতা। এছাড়া দ্বিতীয় মেয়াদে খালেদা জিয়ার শাসনামল নিয়েও নানা ধরনের অপপ্রচার চালায় প্রথম আলো। তাদের প্রকাশিত একটি প্রধান শিরোনামে লেখা হয়েছে, দ্বিতীয় মেয়াদে খালেদা জিয়া বেপরোয়া হয়ে ওঠেন। এদেশের মুসলিমদের কোণঠাসা করে রাখতে প্রথম আলো গণ অভ্যুত্থানের রেশ কাটতে না কাটতেই আবারও শুরু করেছে মুজিব বন্দনা। 1975 সালে সেনা বিদ্রোহে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। এই ইতিহাস কারো অজানা না হলেও গত 1.5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে জোর করে শেখানো হয়েছে মুজিব বন্দনা। সেই বন্দনার ধারাবাহিকতা রাখতেই 2025 সালের এই দিনেও মুজিব ও তার পরিবারকে নিয়ে এক আবেগ মিশ্রিত প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো, যার শিরোনামে লেখা হয়েছে, আজ 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার 50 বছর। 1975 সালের এই দিনে সারা দেশে আনন্দের ছড়াছড়ি চললেও প্রথম আলো ও ডেইলি স্টার সহ দেশের অনেক গণমাধ্যম সেই ইতিহাস প্রকাশ না করে ঢালাওভাবে মুজিব বন্দনায় মত্ত। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন বলছে, এদিন ঢাকায় ছিল না কোনো প্রতিবাদ বা প্রতিক্রিয়া। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল কিছুই হয়নি, সবকিছু চলছিল অন্যান্য সাধারণ দিনগুলির মতোই, কারণ ওই সময় তিনি দেশের নিয়ন্ত্রণ হারিয়েছেন। তিনি দেশকে অর্থনৈতিক বিশৃঙ্খলার দিকে নিয়ে গেছেন। এ সময় নতুন প্রেসিডেন্ট খন্দকার মুশতাক আহমেদ জনগণকে একটি সৎ সরকারের প্রতিজ্ঞা করেছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ করে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ নিয়ে এক নোংরা খেলায় মেতে উঠেছিল প্রথম আলো। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার এক ভিডিও ডকুমেন্টারিতে দাবি করেন ভারতে বসেই পরিচালিত হচ্ছে দেশের প্রভাবশালী এই পত্রিকাটি। এ সময় বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন সাংবাদিক ইলিয়াস। বিডিআর বিদ্রোহ নিয়ে ভারত ও হাসিনার নাটকের সত্যতাও বেরিয়ে এসেছে ওই প্রতিবেদনে। প্রথম আলোর আওয়ামী প্রীতি নিয়ে সমালোচনা করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও। তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে নিয়ে মিথ্যা তথ্য ছাপানোর জন্য উঠে পড়ে লেগেছিল পত্রিকাটি। আর হচ্ছে প্রথম আলো, যে পত্রিকা আমি নিজেই লিখি, প্রথম আলোতে আপনারা দেখবেন সুযোগ পেলেই কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী। আমি সবসময় সৌরভে আছে বলতাম, ভাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী লেখা আছে, একবার দুইবার হলো আমি নিজের চোখে পড়েছি, জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী হয় তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদের নামের আগে আওয়ামী লীগ পন্থী কেন লেখেন না কখনো? এদিকে প্রথম আলোর বিরুদ্ধে সংবাদ অতিরঞ্জিত করার অভিযোগ করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। সম্প্রতি এই সাংবাদিক তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে লিখেছেন, প্রথম আলোর ক্লিক বেইট টাইপ অপসাংবাদিকতা এক প্রকার নোংরামি। খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করার পর সেই ছবি যুক্ত করে ওই পোস্ট দেন সায়ের। এ সময় তাদের বিরুদ্ধে প্রথম আলোর নেতিবাচক ন্যারেটিভ তৈরি করছে বলেও অভিযোগ করেন আল জাজিরার এই সাংবাদিক। দেশের আলেম সমাজও প্রথম আলোর এই অপতৎপরতা নিয়ে সোচ্চার হয়েছেন। গত বছরের 5 আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অপসাংবাদিকতার প্রতিবাদে প্রথম আলোর অফিসও ঘেরাও করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেই 2009 সাল থেকে প্রথম আলো টেলিস্টার আমার চোখের সামনে, আমি যেটা গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের বলয়ীভূত আমি নিজে সচক্ষে দেখে আসলাম, সেই চরিত্র 2021 সালে আবার টেলিস্টার মধ্যে দেখে আসছি। এইভাবে বাংলাদেশটা চলে আসছে। এরকম তথ্য অনেক, আমি আপনাকে আসলে কয়টা তথ্য আমি আপনাদেরকে দিব। আমি যে জঙ্গি তালিকাভুক্তের যে নাটকের কথা মিডিয়া, অন্য মিডিয়া যে বললো, এটা সত্য। তারা তো তালিকাভুক্ত করার একদম মৌলিক কাজগুলো এই মিডিয়া হাউস, এই হাউসটা করছে। প্রথম আলোর কাজ এটি, ওই ইন্ডিয়ার রয়ের লগে মিলেতে প্রথম আলো দাড়ি টুপি দেখলে, আমাদের টুপি আর দাড়ি দেখলেই সুন্নতি লেবাস দেখলে সোজা কথা আমরা জঙ্গিবাদ হয়ে যাই, আমরা নামাজ পড়া পেরেছি, আমরা জঙ্গিবাদ হয়ে যাবো। এছাড়াও গত ঈদে প্রথম আলোর প্রকাশিত কুকুরের ছবি সংবলিত এক ছবিতে স্পষ্ট ধর্ম অবমাননার বিষয়টি ফুটে উঠলে আবারও ক্ষোভে ফেটে পড়ে ধর্মপ্রাণ মুসলমানরা। এ নিয়ে আদালতে একটি মামলাও হয়েছে। আমলে নেওয়ার বিষয়, আমলে নিলে পরে তার বিরুদ্ধে মামলা রুজু হয়ে গেল। প্রথম আলো বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা তাকে আটক করতে পারবেন, গ্রেপ্তার করতে পারবেন, তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন, কেন তিনি করলেন, তাকে রিমান্ডে নিতে পারবেন। যাবতীয় কার্যক্রম তখন তদন্তকারী কর্মকর্তার উপর নির্ভর করবে। এরপরও দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামীপন্থী পত্রিকা প্রথম আলো। তবে পত্রিকাটির বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না কোনো ধরনের ব্যবস্থা। তাই প্রথম আলোর অপতৎপরতা বন্ধে যত দ্রুত সম্ভব কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সাধারণ মানুষ। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।